সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো? শুভ পঞ্চমী। আজকের ব্লগটা তোমরা পঞ্চমীর ব্লগ পাবে। সকাল সকাল আমি উঠে পড়েছি, ফ্রেশও হয়নি এখনও, তাই সোনা অফিস চলে যাবে, ওই জন্য ওর জন্য দুপুরে ওই ফল দিয়ে লাঞ্চ করবে বলে ফলটা বানিয়ে দিচ্ছি, আর একটু চিড়ে ভাজা খেয়ে নেবে। শুধু ফল দিয়ে তো আর পেট ভরে না, তাই ভাবলাম যে বলে দেবো যে একটু চিড়ে ভেজা নিয়ে নিও। অফিসে কিনে রেখেছে একটা চিড়ে ভেজা, তো ওটা দিয়ে আর এই আপেলটা আর এই শসাটা কেটে দিলাম, ব্যাস এইটুকুনি নিয়ে যাবে। নিয়ে গিয়ে তারপরে লাঞ্চ করে নেবে। আজকে তো প্রচণ্ড হেক্টিক ডে, কারণ পার্লারে তো লাস্ট মোমেন্টে সবাই আসবে, তাই জন্য না প্রস্তুতিটাও সেরকমভাবে নিতে হচ্ছে। এই যে ফলগুলো কাটবো, কেটে একবারে বাসি কাজ সেরে মানে উঠোন টুটুন ঝাড়টা দেবো। মা তো রয়েছে, ঘরের কাজগুলো মা করে ফেলছে, আর সামনের উঠোনটা মাই ঝাড় দিয়ে দিচ্ছে। তো চলো এবার কাটা সারা হলে বা স্নান করে আসি। বলতে বলতে স্নানটাও সেরে আসলাম, আর চারিদিকে সকালটা দেখো কি দারুণ মিষ্টি একটা রোদ উঠেছে হালকা। আর এখন 9টা বাজে। ব্লগটা স্টার্ট করেছিলাম আমি 6টা থেকে। চলো এবার স্নান করেছি, ঘরে ঢুকি। মা দেখো কাজে লেগে পড়েছে। শাপলাগুলো যে এনেছিলাম, শাপলাগুলো মা ছাড়াচ্ছে। শাপলাগুলো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে। আসলে ঘুম থেকে উঠেই ভয়েস ওভার করছি, কারণ এই যে মাইকে আবার মাইক চালিয়ে দেবে, গান বাজবে, তখন তো আর ভয়েস ওভার করতে পারবো না, কপিরাইট আসবে, আর মানে শোনাতেও কেমন ভালো লাগবে না। চলো মা এদিকে কাজ করছে, দেখি রান্নাঘরে কি প্রস্তুতি চলছে। এদিকে ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছিল, ডালটা হয়ে গেছে, আর এখানে সসপ্যানে ভাত চাপিয়ে দিয়েছে মা। আর এখানে ফ্রিজ থেকে আমি মাছগুলো বের করে রেখেছিলাম। এটা হচ্ছে চিংড়ি মাছটা, কুচো চিংড়িটা, আর এটা হচ্ছে মাছের মাথাটা। চলো এবার ব্রেকফাস্টটা রেডি করে নিই, হাতটা ধুয়ে নিই। এই যে ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে। এক বাটি চিড়ে ভাজা, একটা শসা আর একটা আপেল, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। চলো এরপরে দেখি মা কি কাজ করছে। মা চাল কুমড়ো কাটা হয়ে গেছে, আর এদিকে শাপলাগুলোও কাটা হয়ে গেছে, ওগুলো ধুয়ে রেখে দিচ্ছে। কারণ মার আজকে অনেক চাপ, পুজো টুজো সবই তো দিতে হচ্ছে মার একা হাতে। মানে আমি যে কি করব, মনটাও খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করারও নেই। চলো এবার আমি পার্লারের পথে হাঁটি। যাচ্ছি পার্লারের পথে, প্রথমে পার্লার খুলবো, তারপরে আমার পুরোনো পার্লারটা আমি খুলবো, আর নতুন পার্লারটা টুকু খুলে অলরেডি স্পা স্টার্ট করে দিয়েছে। ও তো আর কিছু খেয়ে আসার সময় পাইনি, ওকে ফোন করে দিয়েছিলাম। তো চলো এরপরে না আমাদের মণ্ডপটা দেখো বাঁধা হয়ে গেছে, ওর জন্যই খাবারটা নেব। এই যে লাস্ট মোমেন্টের মণ্ডপ বাঁধা হয়ে গেছে, কিছু কাজ চলছে। মায়েরও ওদিকে গায়ের রং চড়ে গেছে, অনেকটাই রং হয়ে এসছে, দেখেই মনটা খুশি খুশি হয়ে গেল না। আর এদিকে দেখো প্যান্ডেল, মানে এই দোকানের প্যান্ডেলগুলো বাঁধা চলছে। মনটা আনন্দে ভরে যাচ্ছে যে সামনেই পুজো, আজকে পঞ্চমী, কালকের দিনই ষষ্ঠী। মানে পুজো তো শুরু হয়ে গেল, কলকাতার দিকে তো সবাই ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের এদিকটা এখনও শুরু হয়নি। আর এই দেখো ঘুগনি, আর এই যে লুচি ভাজছে এই কাকা খুব ভালো লুচি করে, আর এই চানাটাও খুব টেস্টি হয়, এই জন্য সবাই এটা খেতে যায়। তাই টুকলাইকে বললাম এনে দেবো, ও রাজি হয়ে গেল। চলো ওর খাবারটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে আসি। এদিকে ও স্পায়ের জন্য ওয়াশ শুরু করে দিয়েছে, আর ক্লায়েন্টের এত ভালো রিভিউ পাচ্ছি যে আমার মনটা সত্যি ভরে যাচ্ছে, যে আমার বোনকে আমি মাত্র শুধু স্পা শিখিয়েছি, তাই এত ভালো ফিডব্যাক দিচ্ছে আমার কাস্টমাররা, মানে আমার ভীষণই ভালো লাগছে। এদিকে ওয়াশ হতে হতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। আবার তো ওই পার্লারে যেতে হবে, দুই পার্লারের চাপ, মানে এদিকে স্পা চলছে, ওদিকে আমার ফেসিয়াল কাটিং আর থ্রেডিং এইগুলো চলছে, জানো তো। মানে পাগল পাগল দশা হয়েছে, তার মধ্যেও অল্প কিছু শ্যুট করতে পেরেছি, সেই শ্যুট করেই তোমাদের সামনে আবার প্রেজেন্ট করছি ভিডিওটা। আমি চাইছি না ভিডিওটা গ্যাপ বেশি হোক। আর এদিকে স্পা স্টার্ট হয়ে গেছে, স্পায়ের জন্য ওই যে ক্রিম অ্যাপ্লিকেশন হচ্ছে, টুকুও নাজেহাল হয়ে যাচ্ছে বেচারা, প্রচুর খাটছে আমার জন্য না, প্রত্যেক বছরই আমাকে এরকম হেল্প করে দেয়। চলো এবার দেখো বিকেলও হয়ে গেছে, মা দুর্গাও চলে এসেছে পাড়ায়। এটা আমাদের অন্য পাড়ার। আর এদিকে আরেকটা স্পা হয়েছিল, তার হচ্ছে ড্রাই চলছে, হেয়ারটা ড্রাই করে নিয়ে তারপরে সিরাম দিয়ে ছেড়ে দেবে। তো সবাই বলছে যে টুকু ভালোই করছে না, আবার ওই পার্লারে দৌড়াতে হবে, চলো যাই। এই সন্ধে হয়ে গেছে, এই যে আবার বাজনা চলে এসছে, আরেকটা মা মানে আরেক পাড়ার মা চলে এসছে আমাদের সঙ্গে।
এত আনন্দ লাগছে, মানে দেখতে দেখতে মনে হয় দশমী চলে আসবে, চোখে জলও আসার মতন অবস্থা। এই মাকে আমরা দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই যে মায়ের ছানাপোনারা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।